এবার আমি মনে হয় মঞ্জুলিকা হয়ে গেছি। আর একটা কথা যেটা সকাল থেকে তোমাদের বলা হয়নি, এসছে একটা ট্রেনে এসছে 3টার সময় পৌঁছে গেছে। যে আমরা যে ব্রত করেছিলাম তো এসে এখন সাবু মাখা খাবো। তো প্রত্যেকে রক্ষা করুক মা বিপত্তারিণী নারায়ণী নমো নমঃ। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বুঝতেই পারছো রেডি হয়ে আছি, কোনো তো কারণ আছে। হ্যাঁ, আজকে হচ্ছে বিপত্তারিণী ব্রত আর বিপত্তারিণী বার। তো আমি আর মা বিপত্তারিণী ব্রত প্রত্যেক বছরই করি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর শনিবার পরে, ওই প্রথম রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার আর শনিবার পরে, মঙ্গলবারটাই আমরা মানে প্রথম যে পার্টটাই পড়ে, তো আমরা সেই দিনই করে নিই, মানে আজকেই করে নিচ্ছি। তো আজকে গ্রামের ওখানে পুজো দিতে যাব, সবকিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো পুরো প্রচণ্ড ঘেমে গেছি, মানে সকাল থেকে না খেয়ে দেহ আছি। আর বড় তো করলে মানুষ না খেয়ে থাকে, বাট আমি জলটা খাই। তো যাই হোক, আমি রেডি। এই শাড়িটা পরেছি বেগমপুরি শাড়ি, সাদা লাল। আর হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এখন ছাদে খেলছে। তো আমি আর মা বেরোবো। এখন কটা বাজে? এখন 1:30 বাজে, 1:30 নয় 2টো বাজতে যায়। তো চটপট করে বেরোই। আর তো চলো মাকেও দেখাবো, পুরো ভ্লগটা তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। আমি আর মা দুপুর বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছ স্কুলের বাচ্চাদের, ওদের স্কুলটা ওখানে কাছে। আর তখন ছিল টিফিন টাইম, তাই বাচ্চাদের দেখতে পাচ্ছ। যাই হোক, আমরা 2টো নাগাদ মন্দিরে পৌঁছে গেছি। এটা হচ্ছে হরি মন্দির। আর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ যেখানে পুজো দিতে যাচ্ছি, ওটা হচ্ছে শীতলা মন্দির, ওখানেই পুজো দেবো। আর গিয়ে দেখি অনেক ভিড়। সম্ভবত আমরা দেরি করে এসেছি, ভিড়টা এতটা হওয়া উচিত নয়। তাও দেখলাম পুজো তখনও শুরু হয়নি, মানে যেখানে 12টা থেকে শুরু হওয়ার কথা সেখানে 2টো থেকে পুজো শুরু হচ্ছে। ওই যে মা আমাদের ডালাটার নাম লিখিয়ে নিল, এরপর আমরা পুজোতে বসবো। কাকিমা তোমাকে দেখাচ্ছি ভিডিওতে, তোমার দুজনকেই দেখাচ্ছি। আর এখন মন্দিরের পাশে বসে আছি, কারণ পুজো একটা হয়েছে, অনেকজনের ভিড়, অনেক দেরি করে শুরু হয়েছে। এই যে কাকিমা বসে আছে, ওদিকে মাও আছে। তুমি পাশের বাড়ি তো? কাকিমাদের পাশের বাড়ি। মা এদিকে বসে আছে। আমি আর মা সেকেন্ড ধাপে পুজো দিতে বসে গেছি। দেখো, মানে ভিডিও করে দেওয়া তো কেউ নেই, তাই যেটুকু পারছি আমি করছি। আর এটা হচ্ছে নৈবেদ্য, যেটা পুজোর শেষে ঠাকুরমশাইকে দেব। আর তো এখানে ঠাকুরমশাই সবার হাতে হাতে বেলপাতা, ধূর্বা ঘাস, ফুল ওগুলো দিয়ে দিচ্ছিল, যাতে পুষ্পাঞ্জলিটা সবাই দিতে পারি। আর প্রচণ্ড ভিড় ছিল। এটা সেকেন্ড ধাপ, তাও অনেকটা ভিড় ছিল, কারণ এরপরে আর পুজো নেই। এরপরে ব্রত কথা শোনা হবে, তারপরে পুজো কমপ্লিট হবে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো নারায়ণী, নমো নমঃ। দুর্গাং শিবাং শান্তি করি ব্রহ্মাণি ব্রহ্মণপ্রিয়া গণতাঞ্চ সদা শিবা নমঃ। এতৎ নারায়ণী নমো নমঃ। নমঃ সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। ইতি ইতি বিনা হারং ভক্তি ভূতে সনাতনী পুনশ্চয় গুণময়ী নারায়ণী নমস্তে। শরণাগত দীনস্থ পরিত্রাণাং পদায়নী সর্ব স্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তে। নমঃ রূপস্তারিণী চরণে পাদপদ্মে নমো নমঃ। এই পাশে দা
এই যে এদিকে 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 না, এই যে একসঙ্গে পোশাক ছিল। ও আচ্ছা। এরপর আমরা ব্রতকথা শুনবো, কারণ বিপত্তারিণী পুজো হওয়ার পর ব্রতকথা শুনতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ সবাই বসে আছে, এবার আমরাও যাব, দিয়ে ওখানে বসবো। ঠাকুরমশাই এখনো যায়নি, সবার পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুরমশাই যাবে, ব্রতকথা মানে শোনাবে আমাদের, তারপর বসে ওখানে পান আর সুপুরি কোলে নিয়ে ব্রতকথা শুনতে হয় সবাই। আচ্ছা, বাড়ি চলে এসেছি, চোখ মুখের অবস্থা খুব খারাপ। তো এরপর আমরা খাবো, তার আগে প্রত্যেকের হাতে ডুরি বেঁধে দেবো। আর একটা কথা যেটা সকাল থেকে তোমাদের বলা হয়নি, এটা হচ্ছে আজকে আমার বোনও এসছে, মানে আমার পরের যে বোন, বড় বোন, এই যে বলা হয়নি, ও ট্রেনেই এসছে, একটা ট্রেনে এসছে, 3টার সময় পৌঁছে গেছে, যদিও আমি বাড়িতে ছিলাম না তখনও পৌঁছেছে। তো এসেই কিন্তু কুহুডুগুর সঙ্গে খেলা শুরু করে দিচ্ছে। কুহুডুগু শুধু বলবে কখন বড় মাসি আসবে, কারণ ওর প্রিয় হচ্ছে, কারণ ওদের সঙ্গে খেলে ওদের মতো করেই, বাচ্চার সঙ্গে বাচ্চার মতো করে খেলে বলে। তো এখানে এত কিছু খেলনা সব ছড়িয়ে ছিটে রেখেছে। তো এখানে আমার হাতে দেখতে পাচ্ছ এত ডোর, সবার হাতে করে বেঁধে দেবো। এসো। আর এখানে আমি প্রসাদটা রেখে দিই, যেটা আমরা ওখানে দিয়েছে, আমরা ওই বাটা কেনে বলে না, বাটাতে করে বাটা কেনে প্রসাদ কিনে নিতে হয়, তাই তো? এনে লুচি আছে, লুচি তরকারি এখানে দুজনেরই আছে, আর ফল। হুম। তো এবার প্রত্যেকের হাতে করে ডুরি বেঁধে দিই। সব বিপদ থেকে টুকুকে রক্ষা করুক মা বিপত্তারিণী। টুকুকে সব বিপদ থেকে রক্ষা করুক মা বিপত্তারিণী, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই না টুকু? আমরা কতক্ষণ ওখানে মন্দিরে বসেছিলাম, তোমাকে একবার নিয়ে যাবো, যা মাসি থাকলে আমি নিয়ে চলে যাবো, একটুখানি বসে চলে আসবো। প্রচুর ভিড়, এটা হাত থেকে খুলবে না, এটা ঘাসটা যদি খুলে যায় খুলুক। আমাদের ঠাকুর বাড়ির ঠাকুররা যখন আমাদের ছোটবেলায় রাখি বাঁধতে আসতো, রাখি একটা মানে 2 টাকা দামে, তখন তো 50 পয়সা দামে পাওয়া যেত। ডুকু করে আমার হাতে, কোথায় বাঁধবো? এই হাতে বেঁধে দে। এইখানে তো? হুম গিট মেরে দে, একটু উপর করে বাঁধ, না হলে খুলে খুলে চলে যাবে। হ্যাঁ, সে তো খাবে না বললো, মানে তাকে হ্যাঁ পরে খাবে, কাজ করছে। চোখ মুখ শুকিয়ে গেছে না? হ্যাঁ, আমরা যে ব্রত করেছিলাম, তো এসে এখন সাবু মাখা খাবো। তো সাবুতে আম, কলা, দুধ সব মাখিয়ে নিয়েছি। আর এটা একটু বাতাসা ছাড়া, মানে আম কলারই মিষ্টিটা, তো ওটা আমার জন্য ঠিক আছে। আর এখানে বাতাসা দিয়ে বাকি পুরোটা মাখিয়ে নেবো, দিয়ে বাচ্চাদেরও এখানে দেবো, আর আমরা খাবো। মা এখন লুচি খাচ্ছে, আমার লুচি খাওয়া হয়ে গেছে। মায়ের ফেভারিট। মা, তোমার ফেভারিট খাবার কি? পরোটা লুচি হলে ভালো লাগে না তোমার? লুচি ছোলার ডাল, হ্যাঁ আমাদের রাত্রিবেলাও তাই হবে, লুচি ছোলার ডাল, না হলে আলু কষা, যাই হোক যে কোনো একটা হবে লুচির সঙ্গে। দেখো ওদেরকে বকে বকে ছাদ থেকে নামাতে হয়েছে, এত ছাদের রোদ, এই যে ছাদে এত রোদ, ডুগু শুধু ছাদে রিঙ্কিকে নিয়ে, মানে বোনকে নিয়ে এসে খেলবে, তাকে এত রোদে কেউ ছাদে খেলে শরীর খারাপ হয়ে যাবে। আমি যখন বেরোচ্ছিলাম ওই মা, তখনও কুহুটুকু ছাদে ছিল, সাইকেল চালাচ্ছিল, আমার মা খেলে। আয় এমনি শুবি, আয় শুয়ে শুয়ে খেল, মাসির একদিনই চোখ টোক ঢুকিয়ে দিবি, ঘুমোয় না অমনি ও। তো এবার ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা পরে নিই, একটুখানি রেস্ট নিই। এবার অতটা ক্লান্তি বলে কিছু মনে হয়নি, খেয়ে নেওয়ার পর মনে হচ্ছে এবার একটু শোবো। এবার আমি মনে হয় মঞ্জুলিকা হয়ে গেছে, দেখো চোখের তলায় কেমন কালি।
চোখের তলায় কালি নয়, ওটা কাজল যে পরেছিলাম না, চোখ এরকম দোলছিলাম তো ঘেটে গেছে। আর এখানে তো আমি যেটা বলি এই জিনিসটা ডোর বেঁধে নিয়েছি। আর বাবাকে কোরককে সেটার ভিডিও করা হয়নি, পরের দিকে বেঁধেছি। বাবা তো ঘুমিয়ে গেছিল, বাবাকে ডুরি বেঁধে দিয়েছি। বাবা এখন প্রসাদ খাচ্ছে বারান্দায় বসে। আর কোরককেও ডুরি বেঁধে দিয়েছি। তো কোরক এখন, হ্যাঁ কোরক বাজার চলে গেছিল, তো এখন আমাদের সবার জন্য ফুচকা এনেছে। আর রাত্রিবেলা লুচি আলু কষা হবে, তো সেই জন্য মিষ্টিও এনেছে। আমি বলেইছিলাম যে সন্দেশ টাইপের মিষ্টি আনতে, মিষ্টি এনেছে। তারা দিচ্ছে যে ফুচকা নিয়ে এসেছি, তাড়াতাড়ি ফুচকাটা এ করো, মাকেও ডাকবো, দিয়ে সবাই একসঙ্গে খাবো। তোমার হাতে ডুরিটা দাও। কোথায় কে এসছে? কাকিমা এসছে? ও কাকিমা তো ঠাকুর ডুরি বেঁধে দিচ্ছে। আমাদের ফুচকা, আমার মিষ্টি মিষ্টি খেয়ে এখন এরকম টক ঝাল খেতে ইচ্ছে করছে। এখানে বাচ্চারাও খাচ্ছে ফুচকা, এখানে কোরগও খাচ্ছে। আর আমার পেঁয়াজ ছাড়া, ওদের পেঁয়াজ দিয়ে, আমি পেঁয়াজ মানে বাড়িতেই পেঁয়াজ ওদের দিয়ে মাখিয়ে দিলাম, আর আমার পেঁয়াজ ছাড়া। এখানে কাকিমা লুচি বেলছে। তোমাদের বলেছিলাম না লুচি আলু কষা হবে, তো এখানে লুচি ভাজা হচ্ছে। মা বলছিল ভাজবে, আমি বললাম যে না, তুমি সারাদিন না খেতে আছো, আমিও আছি, বাট ওই হয় না, মানে মায়ের বয়স হয়ে গেছে, এই জন্য বারণ করলাম। তো এখানে লুচিটা আমি ভেজে নিচ্ছি, আর কাকিমা বেলে দিচ্ছে। কাকিমা আরেকটা থালা দাও। তো আর এদিকে আলু কষাটা হয়েছে, যেটা আমি করেছি, একটু ঝাল ঝাল করে করেছি। কারণ কি বলতো, মানে সারাদিন না খেয়ে তারপরে আবার সাবু খেয়েছি, মানে মিষ্টি মিষ্টি, তাই একটু আলু কষাটা ঝাল ঝাল করেছি। তো কারি পাতা দিয়েও করেছি। আর এখানে বাকি আমি লুচিগুলো ভেজে নেবো। আর কোরকের জন্য গরম গরম ভাজবো, মানে এখন বাজে 7টা কি 7:30, তো ওই জন্য 10 পিস বলেছি এমনি বেলে রাখতে কাকিমাকে। তারপর বাকি পরে ভাজবো, ও যখন খাবে তখন গরম গরম ভেজে দিতে হবে, বাকি আমাদের এখন ভেজে নেওয়া হচ্ছে। জানো, ছোটবেলায় তখন তো আমি আর ব্রত করতাম না, তখন মা ব্রত করতো, আর মা এখনো ব্রত করে। তো মা যখন ঠাকুর পুজো করে এসে বাড়িতে যখন ওই সাবু মাখাটা করতো না, ওটা খেতে কিন্তু খুব ভালো লাগতো। মানে আমরা সব ভাই বোনেরা মায়ের সামনে বসে যেতাম বাটি বাটি নিয়ে, তো মা আমাদের সবাইকে ভাগ করে দিত, খেতে খুব ভালো ছিল। যাই হোক, ব্লগটা আমার আর কন্টিনিউ করা হয়নি, ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।